আপনি আমাকে যখন ডাক দিছেন, আমি একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, আমি জবাব দিতে পারি নাই। এর কারণ হলো গো নবী, আমার একটা মাত্র কাপড়, এই একটা মাত্র কাপড়, ওই কাপড়টা পরে আমি মসজিদে নববীতে যাই আপনার পিছনে নামাজ আদায় করি। আবার আমি দুর্মরিয়া চলে আসি, আইসা আমার বিবির কাপড়টা দেই, আমার বিবি ওই কাপড়টা পরিয়া নামাজ আদায় করে। আপনি আমাকে যখন ডাক দিছেন, আমার বিবি নামাজ পড়তে ছিল, আমি গর্তের ভেতরে ছিলাম। আপনার আওয়াজ পাইয়া চিন্তা করলাম, আমি আপনার ডাকে সাড়া দিলে সাথে সাথে দরজা খুলতে হবে, আমি তো খুলতে পারবো না। আমার বিবি নামাজ পড়ার পরে আমি কাপড়টা পরিধান করিয়া বিবি গর্তের ভিতরে চলে গেছে, আড়ালে চলে গেছে। আমি এরপরে আমি আপনার কাছে গেছি, আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছে, সাহাবীরা রে, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারীর মতো গরিব সাহাবী আর নাই। বাবার বাবাজিরা, আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র কাপড় দিয়া জামাতে নামাজ ছাড়ে নাই। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ছে, ঘরের বিবিও নামাজ পড়ছে। জোরে বলেন, এমন সমস্যা কি বর্তমান আমাদের সমাজে আসেনি? এমন সমস্যা একজন ভিক্ষুকের ভিতরেও নাই। আমার বাবাজিরা, বর্তমান ভিক্ষুকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু এত অভাব নাই, তারপরেও নামাজ নাই। আর আল্লাহর পয়গম্বরের সাহাবীদের অভাব ছিল, এরপরেও নামাজ ছাড়ে নাই, তারা দিন থেকে দূরে সরে নাই। এবার আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ আনসারী,